وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা রাখবো। বিমাশিআতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ। জিলহজ মাস আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের কিছু আমল রয়েছে, কিছু ফজিলত রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আজকের খুতবার বিষয়ের মধ্যে যে বিষয়গুলো মেন পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে জিলহজ মাসের গোটা মাসের কি ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত, এরপরে যদি সময় থাকে গত জুমায় যে বিষয়টি আলোচনা করেছিলাম হজের গুরুত্ব এবং ফজিলত, বাকি রয়ে গিয়েছে হজ আদায়ের পদ্ধতি এবং হজের প্রকার। যদি সময় থাকে সে বিষয়ে একটু ইঙ্গিত দেবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের গুরুত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিনে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে গণনায় মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে অধিক মর্যাদা সম্পন্ন। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই 4টা মাসের নাম উল্লেখ করা হয় নাই। তো এই নামটা কোথায় পাবো আমরা? যেতে হবে আমাদেরকে হাদিসে, কারণ কোরআনে কারীমের হেডলাইন বর্ণনা করে দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা হচ্ছে হাদিস, তাই না? ব্যাখ্যায় আমাদেরকে যেতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে আন আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি বকর নয়, আবি বাকরা একজন সাহাবী, তার থেকে বর্ণনা। তিনি বলছেন ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সানাতু 12 শাহরা, এক বছর হয় 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, সেখানে রয়েছে 4টি পবিত্রতম মাস, অধিক মর্যাদা সম্পন্ন মাস। সেগুলো কি? সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি হচ্ছে পরস্পর এসেছে আর একটি পৃথকভাবে এসেছে। সেগুলো হচ্ছে কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ওয়া রজব। তাহলে কয়টি পাওয়া গেল? এটা হাদিস বুখারী। তো এই কোরআনের আয়াতের এই ব্যাখ্যা হাদিস দিয়ে করা হয়েছে। 4টা মাস আমরা এখানে পেলাম। তাহলে কি কি পেলাম আমরা বাংলায় যেটা বলি জিলকদ, তাই না? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস। এই 4টা মাসকে অধিক মর্যাদা সম্পন্ন মাস বলে উল্লেখ করা হয়েছে। আবার এই 4টা মাসের মধ্যে আবার একটা মাসকে আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে জিলহজ। এই যে বর্তমানে আমাদের যে আসতেছে জিলহজ, যে মাসটা আমাদের সমাগত, হয়তো আজকেই মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। তো আমরা জানি আসলে এই মাসের ফজিলতটা কি। এই জিলহজ কেন বেশি মর্যাদাপূর্ণ? দেখেন, এই জন্য বেশি মর্যাদাপূর্ণ যে এই মাসের মধ্যে রয়েছে, প্রথমত হচ্ছে এটা হারাম মাস। এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করো না, যুদ্ধ বিগ্রহ করো না, পাপ কাজের সাথে জড়িত হও না, আর অনেক কথা বলা হয়েছে। তো যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে পাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, তাহলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে তার দ্বিগুণ অপরাধের পাপ তার আমলনামায় লেখা হয়। আর এই 4টি মাসের মধ্যে যদি কেউ ভালো কাজ করে তাহলে দ্বিগুণ সওয়াব রয়েছে। অন্য মাসের নফল, এই মাসের নফল অধিক মর্যাদাপূর্ণ, অন্য মাসে ফরজ, এই মাসগুলির ফরজ অন্য মাস থেকে অধিক মর্যাদাপূর্ণ, অধিক সওয়াব লেখা হয়। তাহলে বুঝতে পারছেন ফজিলত? আচ্ছা, প্রথমত এটি হচ্ছে হারাম মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 4টা মাস আগমন করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতেন, যুদ্ধ বন্ধ করে দিতেন। তবে ওই ক্ষেত্রে যুদ্ধটা চালিয়ে যেতেন যে হাজারো বলার পরে কাফের বেঈমানেরা যদি না শুনতো, এখন প্রতিরোধ হিসাবে তিনি প্রতিবাদ করতেন, কিন্তু অরিজিনালি যুদ্ধ বিগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিতেন এই মাসগুলোতে। 2 নম্বর হচ্ছে এই জিলহজ মাসটা, এটি হচ্ছে হজের মাস। আল্লাহ তাআলার 5টা রুকনের মধ্যে একটা রুকন যেটি ফরজ করে দেওয়া হয়েছে, গত জুমায় যেটি আলোচনা করেছি, যার ফজিলত, তাই না? এই মাসের মধ্যে রয়েছে সেটি হজের মাস। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা কাবা গিয়ে হজ করাকে, তাওয়াফ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে।
3 নম্বর ফজিলত হচ্ছে এই মাসটা হচ্ছে কুরবানির মাস। কুরবানি ফরজ না ওয়াজিব না সুন্নাহ, কোনটা বলেন তো? কুরবানি কি ফরজ? হানাফি মাযহাবের নিকটে কুরবানি ফরজ। কুরবানি যে ফরজ নয় তার অসংখ্য দলিল রয়েছে, কারণ অনেক সাহাবায়ে কেরাম কুরবানি দেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে তাগিদ করেন নাই। তবে অধিক ফজিলত রয়েছে। ফজিলতের কথা দেখলে মনে হয় যেন এটি ফরজ, আসলে ফরজ, তবে এটি সুন্নাতে মুআক্কাদা। যদি কোনো ব্যক্তি স্বয়ংসম্পন্ন ব্যক্তি, অর্থনৈতিকভাবে চাঙ্গা এমন ব্যক্তি যদি কুরবানি না করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন শব্দ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে কুরবানি করার, ফালাম ইউদাহি, ওই ব্যক্তিটি কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগার মাঠে না যায়। ফালা, এই যে মাদ্রাসায় যারা আলেম ওলামা আছে তারা বুঝুন, ফালা ইয়াকরাবান্না, এখানে তাকিদ করা হয়েছে, গুরুত্বের সাথে বলা হয়েছে, এটা নরমাল নয়, গুরুত্বের সাথে বলা হয়েছে ওই ব্যক্তি যেন মুসাল্লায় না যায়, এটা তাকিদ যুক্ত। অন্যান্য হাদিস দলিল থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে অনেক সাহাবায়ে কেরাম সামর্থ্য থাকার পরে কুরবানি করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে গুরুত্বের সাথে সেভাবে কিছু বলেন না। এই জন্য আমরা বলি এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সওয়াব রয়েছে আল্লাহ তাআলার নিকটে। ওই যে পশুর রক্ত এবং মাংস এগুলো আল্লাহ তাআলার নিকটে যায় না, আল্লাহ তাআলার নিকটে পৌঁছে কি তাকওয়া। কুরবানির বিষয়টা আমি পরবর্তী কোনো একটা খুতবায় আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা জানি যে এই মাসের মধ্যে প্রথম 10 দিনের কি ফজিলত রয়েছে। এই 10 দিনের ফজিলত আমাদের অধিকাংশ মানুষই আমরা অজানা, ঠিক না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন এই 10 দিনের, আপনি শুনলে বুঝতে পারবেন। 1 নম্বর গুরুত্ব হচ্ছে এই 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে। এই 10 দিনের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছে। আচ্ছা, কসম কখন মানুষ করে বলেন তো? যখন একটা জিনিসকে গুরুত্বের সাথে বোঝানো হয়, তাই না? তখন কসম করে, ঠিক না? নরমালি আপনি বললেন এই কাজটা আমি করিনি, কিন্তু আপনি যখন বললেন ওয়াল্লাহি আমি এই কাজটা করিনি, তাহলে গুরুত্ব বেশি পাবে না? এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করে বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর, ফজরের কসম, সূর্য উদয়ের কসম, আরো কসম 10 রাত্রির কসম। এই 10টা রাতটা কোনটা, এই ব্যাপারটা নিয়ে মুফাসসিরদের মধ্যে কিছুটা ইখতিলাফ রয়েছে। কিছু সংখ্যক মুফাসসিররা বলছে এই 10 দিনের কসম, 10 রাত্রির কসম যে আল্লাহ তাআলা বলেছেন, এটা রমজানের শেষ দশকের কথা বলা হয়েছে। এটা কিছু সংখ্যক মুফাসসিররা এই ব্যাখ্যাটা করেছে, কিন্তু আমাদেরকে যেতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা কি। তিনি এটার ব্যাখ্যা করেছেন যে না, এটা রমজানের সাথে সম্পর্কযুক্ত নয়। এই কসমটা, এই 10 রাত্রির কথাটা এটা বলা হয়েছে, এটা জিলহজ মাসের প্রথম 10 দশকের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কে জানেন? যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহু আল কুরআন, আল্লাহুম্মা আল্লিমহু আত-তাওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছে, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি ভালোভাবে কোরআন শিক্ষা দাও, তুমি তাকে তাওয়িল ব্যাখ্যা করার শিক্ষা তুমি তাকে দাও, আল্লাহ তুমি ফিকহের জ্ঞান তুমি তাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কবুল হয়েছে। তিনি এত বেশি তাফসীর সম্পর্কে জানতেন, কোনো বিষয়ে তাওয়িল করার ক্ষেত্রে, ব্যাখ্যা করার ক্ষেত্রে এত বেশি জানতেন, ফিকহের বিষয়ে এত বেশি জানতেন যে তার তুলনায় অন্যান্য সাহাবীরা এত পরিমাণে জানতো না। এই জন্য সাহাবায়ে কেরাম অধিক মত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতটাকে গ্রহণ করতেন। তো তিনি বলেছেন যে এই 10 রাত্রির কসম দ্বারা জিলহজ মাসের প্রথম দশকে উল্লেখ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো এখানে কেন কসম করেছেন, কেন কসম করেছেন আল্লাহ তাআলা? গুরুত্ব বোঝানোর জন্য, তাই না? গুরুত্বটা কি হাদিসের মধ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আয়ামিল আশর আফদালু মিনাল আমালি ফি হাদিহি। فقالوا ولا الجهاد يا رسول الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجع بشيء। হাদিসের মধ্যে কি বলেছে বুঝতে পেরেছেন? বুঝেন নাই? হাদিসের তরজমা হচ্ছে যে সর্বোত্তম আমলের দিক থেকে সর্বোত্তম আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দশক, প্রথম 10 দিন। আমলের দিক থেকে, কথাটা ভালো করে বুঝেন, আমলের দিকে সর্বোত্তম আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয় হে আল্লাহর রাসূল? মানুষ জিহাদ করে কখন? জিহাদের ময়দানে নিজের জান মাল উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তো জিহাদে যায়, তাই না? তো সেই জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
জিহাদও নয়। অর্থাৎ অন্য মাসে অন্য দিনে জিহাদ করার চাইতেও অধিক ফজিলত হচ্ছে এই 10 দশকের আমল। বুঝতে পেরেছেন কেমন ইম্পর্টেন্ট? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরহু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। তবে তার কথা স্বতন্ত্র, যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদে শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন, তার কথা ভিন্ন। সে জীবন দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, তবে ওই ব্যক্তিটির কথা ভিন্ন। তবে নরমালি জিহাদ করার চাইতেও বেশি ফজিলত হচ্ছে এই 10 দশকে আমল করা। বুঝতে পেরেছেন এর ফজিলত? আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আয়ামিদ দুনিয়া, এই দুনিয়ার দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আয়ামুল আশর, এই জিলহজ মাসের 10 দিন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। এখন এই জিলহজ মাসের আমরা আমল করব কি? আসলে আমাদের আমল কি? আমাদের কর্তব্যটা কি? আমাদের কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে জিলহজ মাসের যখন চন্দ্র উদিত হয় তখন থেকে নখ এবং চুল না কাটা। এটা জানেন আপনারা? কুরবানি দেওয়া পর্যন্ত, কুরবানি জবাহ করার আগ পর্যন্ত আপনি চোখ এবং নখ, চুল, শরীরের আরো যে সমস্ত চুলগুলো রয়েছে এগুলো আপনি কাটতে পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ হিলালান জিলহজ্জা, জিলহজ মাসের নতুন চন্দ্র যে ব্যক্তি দেখলো, ওয়া আরাদা ইউদাহিয়া, এবং সে ইচ্ছা করেছে সে কুরবানি দিবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, ওই ব্যক্তি যেন চুল এবং নখ না কাটে। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। তাহলে প্রথম আমল হচ্ছে যে জিলহজ মাসের যখন আমরা চন্দ্রটা দেখতে পাবো তখন থেকে কুরবানি পর্যন্ত, কুরবানি দেওয়া পর্যন্ত আমরা নখ এবং চুল, শরীরের আরো যে সমস্ত চুলগুলো রয়েছে এগুলো আমরা কর্তন করব না। তো কখন কাটবো আমরা? এই যে আজকে আমাদের টাইম আছে মাগরিবের আগ পর্যন্ত, আপনারা এগুলো করে নেবেন, ঠিক আছে? এরপরে আপনারা আর কাটতে পারবেন না। তবে এই নির্দেশটা এটা সুন্নাহ, গুরুত্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লা ইয়াখুযান্না এখানে তাগিদ করা হয়েছে, এজন্য আমরা এখান থেকে বিরত থাকবো। এখন আসলে তাহলে কারা কারা এই চুলটা কাটবে না? এটা কি সবাই আমভাবে সবার জন্য? এখন এই ব্যাপারটা নিয়ে উলামায়ে কিরামদের মধ্যে কিছু কথা রয়েছে। তবে অধিক সংখ্যক সহিহ শুদ্ধ মত হচ্ছে, শক্তিশালী মত হচ্ছে যারা কুরবানি দিবে তাদের জন্য। যেমন একটা পরিবারের জন্য পিতা কুরবানি দিবেন, তো ওই পিতার জন্য সন্তান যারা রয়েছে তারা কাটতে পারে। আর কিছু সংখ্যক উলামায়ে কিরামরা বলছেন যে না, যদি সন্তানরাও এখান থেকে বিরত থাকে সহিহ নিয়তে, তাহলে ইনশাআল্লাহ ওই সন্তানরাও সওয়াব পেয়ে যাবে। তাহলে আমরা আমভাবে সবাই আমল করতে পারি এখানে। তবে যারা কুরবানি দিবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বেশি। বুঝতে পেরেছেন? প্রথম নম্বর আমল হচ্ছে যে আমরা কি করব? আমরা চুল এবং নখ এগুলো কর্তন করব না এই 10 দিনের মধ্যে। বুঝতে পেরেছেন? 2 নম্বর আমল হচ্ছে এই মাসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। এই আমলগুলো আমরা বেমালুম ভুলে গিয়েছি। অথচ দেখেন হাদিসে কি বলেছে? সর্বোত্তম দিন বলা হয়েছে। আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে, বিশালতার দিক থেকে রমজান মাসকে সর্বোত্তম বলা হয়েছে, তাই না? এটা বড়র দিক থেকে, কারণ এটা লং টাইম, একটা মাস। এই রমজানের পরেই সর্বোত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা রমজানকে এত বেশি গুরুত্ব দিলাম, তাহলে এই 10 দিনকে আমরা কে গুরুত্ব দিই বলেন তো? আমাদের মধ্যে কেউ আছে গুরুত্ব দেওয়ার? নাই, আমাদের মধ্যে নাই। আমরা এই রমজানকে, যে সমস্ত ব্যক্তিরা রমজানের রোজা পালন করে না, দিনের ব্যাপারে অনেক দূরে অবস্থান গ্রহণ করে, দিনের ব্যাপারে অলস, দিনটা অত ভালোভাবে পালন করে না, তারপরে রমজান যখন আগমন করে দেখবেন যে কিছু না কিছু তার উপরে আসর করে, তাই না? হ্যাঁ, কিছু না কিছু আমল করার সে চেষ্টা করে। তো রমজান মাসে আপনি এত গুরুত্ব দিলেন, তারপরে দেখেন এই 10 দিন সম্পর্কে এত গুরুত্ব দেওয়া হয়েছে, তারপরে আমরা কেন বেমালুম ভুলে গিয়েছি এই সম্পর্কে? আরো কিছু আমল আসতেছে, দেখেন কি কি আমল করতে হবে এই বিষয়টাকে আমি স্পষ্ট করছি। তো 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। এই রোজা আপনি কোন দিনে রাখবেন? প্রথম দিন থেকে 9 দিন। কুরবানির দিনে তো আপনি রোজা রাখতে পারবেন না, তাই না? কুরবানির দিনে রোজা রাখা হারাম। তো প্রথম থেকে 9 দিন রোজা রাখা, আপনি 9 দিন শুধু রোজা রাখবেন না প্রথম থেকে, মানে গনে গনে প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে, এই ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন কিনা এই বিষয়টা আমার কাছে একটু সন্দেহযুক্ত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে প্রথম থেকে 9 দিন পর্যন্ত তিনি রোজা রেখেছেন। এর দলিল কি? দলিল হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে, যখন এই জিলহজ মাসটা আগমন করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইয়াসুমু তিসআ জিলহজ্জা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আরো রোজা রাখতেন, ওয়ায়ামু আশুরা, আশুরা রোজা রাখতেন, ওয়া সালাসাতা ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টে রোজা রাখতেন। আরেক হাদিসের মধ্যে এর সমর্থনে এসেছে ওয়ায়ামুল ইসনাইন ওয়ায়ামুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে আমরা কি পেলাম? এখানে দেখেন আলেম ওলামায়ে কেরাম আমরা বুঝবেন, এখানে বলছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ, এখানে তিসআ বলা হয় আমরা 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিকতাকে বোঝায়। আর যদি বলা হয়তো তা আছে, তাহলে বোঝা যাইতো যে শুধু 9 তারিখ, ইঙ্গিত করা হতো শুধু 9 তারিখ। তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি রোজা রাখতেন। বুঝতে পেরেছেন? তো আমরা কি করব? আমরা যারা সামর্থ্য আছি, আমাদের স্বাস্থ্য ভালো আছে, আমরা যদি অধিক সওয়াবের আশায়, যেহেতু রমজানের পরেই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই জিলহজ মাস, এই জন্য আমরা রোজা রাখতে পারি প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত। তবে 9 তারিখে রোজা রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9 তারিখ মানে ওই যে আরাফার রোজা আর কি। আরাফার রোজা আমরা রাখি, তো আমরা রাখি সবাই। আরাফার রোজার ফজিলত কি আপনারা জানেন? দেখেন, জানলে অবাক হয়ে যাবেন আরাফার দিনের রোজার কি ফজিলত আর আরাফার দিনের কি ফজিলত। আর এই 1 থেকে 10, এই যে প্রথম দশকের যে ফজিলত, এর মধ্যে আরাফার দিন আছে না? আছে, আছে। এই জন্য আরেকটা কারণ এটা ফজিলত বৃদ্ধি করা। আরাফার দিনের ফজিলত হচ্ছে, আরাফার দিন সম্পর্কে বলা হয়েছে আফদালুল আয়াম, আফদালুল ইয়াম, সর্বোত্তম দিন আরাফার দিন বলা হয়েছে। এই দিনের ফজিলত হচ্ছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে, অন্য কোনো বছরে আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। এত মানুষকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দেয়। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করছিলেন, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলছে, বেলাল, মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে, কথাবার্তা বলছে, তাদেরকে থামাও। বেলাল মানুষের কাছে গিয়ে বললেন, হে মানব সকল, আল্লাহর রাস্তে, রাসূলের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য তোমরা খামোশ হয়ে যাও, থেমে যাও, তোমরা কোনো কথা বলো না। যখন মানুষ চুপ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়িয়ে বললেন যে জিবরিল একটু আগে আমার কাছে এসেছিল, এসে আমাকে জানিয়ে গিয়েছে আল্লাহ তাআলা আজকে আরাফার ময়দানে যারা অবস্থান গ্রহণ করছে, আল্লাহ তাআলা স্বয়ং আরাফাবাসীর জন্য সালাম পাঠিয়েছে। তো এখন ওই সালামটা কি ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান গ্রহণ করছে তাদের জন্য শুধু না, আমভাবে সারা জীবন কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, আরাফার ময়দানে অবস্থান করবে, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম। 3 নম্বর ফজিলত হচ্ছে আরাফার ময়দানে, তা হচ্ছে এই আরাফাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিন হচ্ছে ইয়ামুল আরাফা ওয়া ইয়ামুন নাহার ওয়া আয়ামুত তাশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন হচ্ছে আরাফার দিন, কুরবানির দিন, আয়ামুত তাশরিক বলা হয়, ঈদের পরের 3 দিনকে আয়ামুত তাশরিক বলা হয়। এই 3 দিন, পরের 3 দিন, কুরবানির দিন, আরাফার দিন, এই দিনগুলো হচ্ছে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। কেন আনন্দের দিন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আরাফার আরেকটি ফজিলত রয়েছে, এই আরাফার ময়দানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পূর্ণতা ঘোষণা দিয়েছেন জাতির সামনে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এখানে নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ওই আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন এবং ইসলামকে দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এটি হচ্ছে এই আরাফার ময়দানে। তাহলে আরাফার ময়দানে আমলটা কি? কি আমল আমরা করব? আরাফার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে এই আরাফার ময়দানে দোয়া। বুঝতে পেরেছেন? আরাফার ময়দানে দুপুরের আগেই হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছে তারা সেখানে উপস্থিত হবে। দুপুরের আগে যোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে নেবে, কসর করবে, এরপরে দোয়া শুরু করে দেবে। দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এবং গোটা দিন এটা নিয়ে ব্যস্ত থাকবে। ফজিলতের মধ্যে বলা হয়েছে আফদালুদ দুআ আরাফা। আরাফার দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। আইরুদ দুআ আনা ওয়ান নাবিয়্যুন মা কুনতু মিন ক্বাবলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আরাফার ময়দানের দোয়া। এছাড়াও মানুষ সেখানে গিয়ে দোয়া করবে বিনয়ের সাথে। যত স্রোত আছে দোয়া করার, বিনয়ী হওয়া, যত অবস্থান আছে সব অবস্থানকে সেখানে পেশ করে আরাফার ময়দানে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে নিকটতম জমিনে নেমে আসেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। ফেরেশতাদের সামনে বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো আজকে আমার এই যে বান্দারা ধুলোমলিন অবস্থায় তারা এই আরাফার ময়দানে এসেছে। কেন এসেছে তারা এই আরাফার ময়দানে? কেন এসেছে? ক্ষমা নেওয়ার জন্য এসেছে। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে এই জন্য। ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে দোয়া। আরাফার ময়দানে একটাই কাজ, শুধু দোয়া।
জিকির, আজগার, তাসবিহ, তাহলিল যত আছে, কোরআন তেলাওয়াত যা আছে, এটা সন্ধ্যা পর্যন্ত করে যাবে। এটি হচ্ছে আরাফার আমল। এটা হাজিদের জন্য। আর হাজি যারা হজ করতে গিয়েছে তারা সেদিন রোজা রাখবে না, তাদের জন্য রোজা রাখা নিষেধ করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো রোজা কারা রাখবে? হাজি সাহেব যারা গেল ওরা ফজিলত সেখানে লাভ করলো। তো আমভাবে আমাদের জন্য কি কোনো ফজিলত নাই? আমাদের জন্য ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে? 1 বছর পূর্বের, 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। বুখারীর হাদিসের মধ্যে বলা হয়েছে আরাফার দিনের রোজার ফজিলত হচ্ছে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয় এবং সামনে পরের আরেক বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর কি ফজিলত নিতে চান বলেন? আর কিছু নেওয়ার আছে? আল্লাহ তাআলা গুনাহই যদি মাফ করে দেয় তাহলে আর কি নেওয়ার আছে? এটা আমাদের জন্য, আমাদের জন্য। এই জন্য আমরা চেষ্টা করব এই যে 10 দিনের প্রথম থেকে 9 দিন পর্যন্ত রোজা আমরা যারা সক্ষম তারা তো রাখবই, আমরা যারা পারবো না মাঝে মধ্যে তো রাখবই। মাঝে মধ্যেও যদি ছুটে যায় তাহলে আরাফার দিন যাতে ছুটে কোনো অবস্থায় না যায়। একটা সন্দেহ আমাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে আসলে আরাফার দিনের রোজাটা আমরা কোন দিনে রাখবো? আমরা বাংলাদেশে বসে কোন দিনে রাখবো? একদিন গরমিল আছে না? সৌদি আরবে যখন আরাফার দিন তখন আমাদের দেশে কয় 8 তারিখ, তাই না? ওই দিন 8 তারিখ না? 8 তারিখ। তাহলে আমরা রোজা কোন দিনে রাখবো? এই ব্যাপারটা নিয়ে দুইটা মত আছে, দুইটা মত। দুইটা মতের একটি মত হচ্ছে যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফা শব্দটা উল্লেখ রয়েছে এখানে, 9 তারিখের কথা বলা হয়নি, আরাফা শব্দ উল্লেখ রয়েছে। এই জন্য এই হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসিন কিরাম এবং অনেক সংখ্যক আলেম ওলামারা বলছে যে আরাফা, সৌদি আরবে যেদিন আরাফা হবে সেই দিনে রোজা রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের দেশের তারিখ যেটাই হোক, সৌদি আরবে যেদিন আরাফা হচ্ছে ওই দিনে আরাফা রোজা রাখা, এটা একটা মত। আরেকটি মত হচ্ছে যে সন্দেহ যদি থেকেই যায়, যেহেতু 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখা গুরুত্বপূর্ণ, যদি কেউ চায় 2টা রোজা রাখবে, 8 তারিখ এবং 9 তারিখ, তাহলে আর সন্দেহ থাকবে? বলেন আর থাকবে? আর সন্দেহ থাকবে না, 2টা রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই মতটাকে অনেকে প্রাধান্য দিয়েছে। বুঝতে পেরেছেন? 10 দিনের মধ্যে 2 নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখবো। কেন রোজা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কেন রোজা রাখবো? কারণ হচ্ছে সর্বোত্তম দিন বলা হয়েছে, আমল করার দিক থেকে, পুণ্যের দিক থেকে সর্বোত্তম দিন বলা হয়েছে, এই জন্য আমরা এই দিনে রোজা রাখবো। 3 নম্বর ফজিলত হচ্ছে যে আমরা খুব বেশি পরিমাণে জিকির, তাসবিহ, তাহলিল এগুলো করব এই দিনগুলোতে। তাকবীর পাঠ করব, তাকবীরে মুতলাক। তাকবীর মুতলাক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো আমরা খাস করেছি ঈদের দিনে, তাই না? এটা আমরা জানি ঈদের দিনে, কিন্তু না, সাহাবায়ে কেরাম এই জিলহজ মাস যখন আগমন করতো তখন থেকে পড়া শুরু করতো। এটাকে বলা হয় তাকবীরে মুতলাক, আমভাবে পড়া, সব সময়ের জন্য পড়া। আমরা কি এটা পড়ি? বলেন। সাহাবায়ে কেরামের আমল কি ছিল জানেন? সাহাবায়ে কেরাম যখন এই জিলহজ মাস আগমন করতো, সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে যেত, বাজারে যেত, তারা বাজারে যে উচ্চ আওয়াজে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বাজারে গিয়ে পড়তো, মানুষ বুঝতে পারতো যে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা পড়তো, মানুষ সাথে সাথে তারাও পড়তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে মিনার বাজারে যাইতেন, সেখানে চিৎকার দিয়ে এই তাকবীরটা পড়তেন, তখন মানুষ তাদের সাথে পড়তো, গোটা মিনা বাজারটা ধ্বনি প্রতিধ্বনি বেজে উঠতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। আজকে এই আমল কি আমাদের মাঝে আছে? বলেন, আছে? এটা কে করে? এর কোনো গুরুত্ব আছে? আপনি বাজারে এখন যে যদি আপনি পড়েন, গোস্তের দোকানে, মাছের বাজারে আপনি যে পড়েন, আপনাকে পাগল সার্টিফিকেট দিবে মানুষ, বলবে যে পাগল করতে গেছে, ওটা টাকা পকেট থেকে টাকা বের করবে আপনাকে দেওয়ার জন্য। আস্থা ভালো একটা মানুষকে পাগলে পরিণত করে দিল। এই যে ইসলামিক এই সংস্কৃতি আমাদের মধ্যে না থাকার কারণে আজকে অপসংস্কৃতির নামে, সংস্কৃতির নামে আমাদের দেশে কি হচ্ছে? ঈদের মতো এই পবিত্র একটা ঈদকে, খুশির দিনকে নাটক সিনেমা দিয়ে তারা সাজিয়েছে। আমরা কোথায়? রেডিও টেলিভিশনে দেখবেন 1 মাস 2 মাস আগে থেকে তারা নাটক নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে, ঈদের দিনে প্রকাশ করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারা করছে এগুলো? আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা। কি শিক্ষা দিলাম আমাদের সন্তানদেরকে বলেন তো? কি সংস্কৃতি আমরা উপহার দিলাম এই জাতিকে? শিক্ষার নামে অপসংস্কৃতি চলছে, ক্যারিয়ার গঠনের নামে কি সংস্কৃতি গঠন করছি আমরা বলেন? ইসলামিক সংস্কৃতি কোথায়? এর জন্য আপনারা, আমরা দায়ী, পিতা মাতারা দায়ী। আমাদের সন্তানকে কি শিক্ষা দিয়েছি আমরা? সন্তান যখন নাবালিগ থাকে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমরা কি শিক্ষা দিয়েছি আমাদের সন্তানদেরকে? পিতা মাতার উপরে মনে রাখেন, নাবালিগ সন্তানদেরকে শিক্ষা দেওয়া, বিশেষ করে ধর্মীয় মৌলিক শিক্ষা দেওয়াটা ফরজ।
নামাজ রোজা যেমন ফরজ, তেমনি ভাবে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া ফরজ। আপনার সন্তানদেরকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা নাই, মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ান, বড় অফিসার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু মৌলিক শিক্ষা, ইসলামিক শিক্ষা আপনাকে দিতে হবে। এটা বাধ্য, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আদব শিক্ষা আপনাকে দিতে হবে সন্তানদেরকে, মুআমালাত লেনদেনের বিষয়টা আপনাকে শিক্ষা দিতে হবে, আর কানুল ইসলাম, ইসলামের আর কান যে পাঁচটা রয়েছে সেটা শিক্ষা দিতে হবে, আর কানুল ঈমান শিক্ষা দিতে হবে, আপনাকে আদব কায়দা এগুলো শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এই যে দেখেন সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেবেন আপনি। আজকে দেখেন এতগুলো মানুষ এখানে রয়েছে, আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে একজনে নিয়ে আসে নাই, বাচ্চাদেরকে আমরা ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই। উচিত ছিল কি মসজিদে নিয়ে আসা, মসজিদমুখী করা, এটা উত্তম একটা সংস্কৃতি, ভালো একটা সংস্কৃতি। মসজিদে নিয়ে আসবেন, অভ্যাস গড়ে উঠবে, পিতামাতাকে দেখে সন্তানরা শিক্ষা অর্জন করবে। মসজিদে কিছু চকলেট কিনেন দোকান থেকে, চকলেট কিনে বাচ্চাকে মসজিদে নিয়ে এসে চকলেট ধরিয়ে দেন, ও ভাববে যে মসজিদে অনেক চকলেট পাওয়া যায়, ওই লোভে মসজিদে আসবে, মসজিদ থেকে এটা দিন শিখবে, কোথেকে শিখবে বলেন? সুতরাং বাচ্চাদেরকে আমরা ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, হাসান হোসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে বসতেন, ছোট্ট বাচ্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে নামাজ দিয়ে নামাজ পড়তেন, তিনি নামাজ ছেড়েও দিতেন না। বাচ্চারা চিল্লা পাল্লা করবে, কোনো সমস্যা নেই, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। তাদেরকে দিন শিক্ষা দেওয়ার স্বার্থে তাদেরকে নিয়ে আসবে। বলছিলাম সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি আমাদের মধ্যে চলছে, আজকে আমাদের সন্তানরা এগুলো করছে। কারা করছে? এই সন্তানদেরকে এই দিনী শিক্ষা না দেওয়ার কারণে, যদি আপনাদের দুর্বলতার কারণে সন্তানরা যদি এই শিক্ষা অর্জন করে, দুনিয়াবী শিক্ষা অর্জন করে, দিনকে যদি ভুলে যায়, মনে রাখবেন এই সন্তান যত পাপ অর্জন করবে, এই পাপের অংশ আপনাকে নিতে হবে। এখন প্রশ্ন করবেন কেন নিতে হবে? সে তো স্বতন্ত্র, আমিও স্বতন্ত্র না। আপনি স্বতন্ত্র হয়েছেন কখন? যখন থেকে সে প্রাপ্তবয়স্ক হয়েছে তখন, তারপরেও দায়িত্ব রয়েছে। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগের যে আল্লাহ তাআলা ওই সন্তানকে শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ করে দিয়েছিল, সেই ফরজ দায়িত্ব পালন করেন নাই, যার কারণে সে সারা জীবন সুদের সাথে জড়িত হবে, ঘুষের সাথে জড়িত হবে, দুনিয়ার আকাম কুকাম সব কিছু করবে, ওই যে পাপ করবে, এই পাপের বোঝা আপনাকে নিতে হবে। এই জন্য এখন থেকে সতর্ক হয়ে যান সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়ার জন্য। কি বলছিলাম? তাসবিহ তাহলিল সাহাবায়ে কেরাম বাজারে যেত, বাজারে যেয়ে ঘোষণা করতো, তাকবীর পাঠ করতো। সুতরাং এই সংস্কৃতি আমাদের মধ্যে চালু করতে হবে। অবাধত আপনি গুনগুন করে আওয়াজ করে কোনো দোকানের সামনে গিয়ে একটু পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4-5 জন একত্রিত হয়ে আপনারা একটু পড়েন। এই ইসলামিক এই সংস্কৃতিটা, সাহাবায়ে কেরামদের এই সংস্কৃতিটা একটু চালু করে দেখেন তো পারা যায় কিনা, একটু চেষ্টা করলে সম্ভব, ঠিক কিনা বলেন? আমরা একটু চেষ্টা করব। আর আমরা সব সময়ের জন্য এই তাকবীরটা আমরা দিতে থাকবো। কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু আত-তাহলিল ওয়াত-তাসবিহ ওয়াত-তাহলিল। রাসূল বলেছেন তোমরা যখন এই জিলহজ মাস আসবে তখন তোমরা খুব বেশি পরিমাণে তাহলিল পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করবে। বুঝতে পেরেছেন? এরপরে যখন আরাফার দিন যখন আসবে, আরাফার দিন 9 জিলহজ থেকে 13 জিলহজের সূর্য অস্তমিত আসরের পর এই পর্যন্ত আপনাকে তাকবীরে মুকাইয়াদ, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বুঝতে পেরেছেন? তাহলে দুটো অপশন এখানে, মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়াদ। 3 নম্বর ফজিলত তাকবীর, তাসবিহ, তাহলিল, এগুলো আমরা বেশি বেশি পাঠ করব। 4 নম্বরের আমল হচ্ছে, কাজ হচ্ছে দান সদকা করা। দান সদকা হচ্ছে, আমরা যেমন রমজান মাসে দান সদকা করেছি না অনেক ফজিলতের আশায়, ঠিক তেমনি একই ফজিলত আপনি পাবেন এই মাসে দান সদকা করলে। বুঝতে পেরেছেন? আমরা বেশি বেশি দান সদকা করবো এই মাসে, অধিক ফজিলত লাভের আশায়। কারণ দ্বিগুণ সওয়াব, আগে সাধারণ দিনে যে দান করতেন তার দ্বিগুণ সওয়াব আপনি পাবেন এখন দান করবেন। আমরা দানের ব্যাপারে আসলে আমরা অলস, আমরা একটু চেষ্টা করলে কিন্তু দানের বিষয়টা আমরা একটু বাড়াইতে পারি। হন আপনি গরিব, সমস্যা নেই, আপনার কাছে 5 টাকা আছে, ওখান থেকে 1 টাকা আপনি দান করেন দিনের রাস্তায়। তারপরে আমার বলা হয় যে গোপন দান। এই যে দেখেন, এই যে মসজিদের দেখেন ওই যে কোটাগুলো দেওয়া হয়, কোটা, এতগুলো মানুষ, শত শত মানুষ এখানে রয়েছে, দ্বিতীয় ফ্লোরে রয়েছে, তৃতীয় ফ্লোরে রয়েছে, এতগুলো মানুষ গনে দেখা যাচ্ছে কয়েকশো টাকা। এটা হলো বলেন? আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা মসজিদ, শহরের মেন পয়েন্টে একটা মসজিদ, কেন্দ্রীয় একটা মসজিদ, এই মসজিদে খরচ আছে না? আপনাদের কি একটু বিবেকে বাঁধে না? এই মসজিদে মাসিক খরচ কমপক্ষে 50,000 টাকা। বুঝতে পেরেছেন? আপনাদের এই যে এখানে পাশে মাদ্রাসা রয়েছে, এখানে এতিম সন্তানরা পড়াশোনা করে, গরিব সন্তানরা পড়াশোনা করে। মাদ্রাসায় পড়াশোনা করে কারা? অধিক সংখ্যক গ্রাম থেকে আসা গরিব, তাই না? খরচ জোগাতে পারে না বাচ্চাদের, আপনারা একটু সাহায্য, একটু ভার একটু নিতে পারেন না? সাদগায়ে জারিয়া, কিয়ামতের ময়দানে এই দানটা পাহাড় হয়ে দাঁড়াবে, পাহাড়। কিয়ামতের ময়দানে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, তখন বলবে কিয়ামতের ময়দানে, আল্লাহ এত সওয়াবটা আমি করি নাই দুনিয়াতে, কোথা থেকে আসলো? তখন তাকে চাঁদ দেখানো হবে, ওই যে অমুক সময় গোপনে দান করেছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, লস করে দেন, নষ্ট করে দেন, আর দানকে প্রতিপালন করেন, লালিত পালিত করেন। আপনি যদি এখন 1 টাকা দান করেন, এই 1 টাকা সুদের মতো করে বৃদ্ধি পেতে থাকবে। একটা যে দান করেছেন না,
ওই যে যখন মৃত্যুবরণ করবেন তখন পাবেন ওই 1 লাখ কোটি কোটি টাকার সমতুল্য হয়ে যাবে। যারা বিজনেস করে লাভজনক, যারা বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে, দেখবেন 1 টাকা ধরেন 100 টাকা পুঁজি নিয়ে আপনি লেগেছেন, আপনি ব্যবসা লাভ হচ্ছে ওই 100 টাকা থেকে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন কিন্তু সময়ের ব্যবধানে, ঠিক না? এই জন্য ওই দেখা আল্লাহ তাআলা ওই টাকাকে লালন পালন করে মোটা তাজা করে লক্ষ কোটি টাকা বানিয়ে দেন। ওই সওয়াব, ওই যে কিয়ামতের মাঠে আল্লাহ এত নেকি আমি করি না, কোত্থেকে আসলে এগুলো? তখন দেখো ওই যে অমুক সময় তুমি দান করেছিলে, এটা লালন পালন করতে পাহাড় সমান হয়ে গেছে। সুতরাং তোমার যে ছোটখাটো দোষ ছিল মাফ করে দিয়ে জান্নাত তোমার জন্য দেওয়া হবে। আরো যে কটা আমল রয়েছে, কেন ফজিলত এত বেশি? কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে হজ রয়েছে, আর এই 10 দিনের মধ্যে কুরবানি রয়েছে। এই কারণে এর ফজিলত বেশি, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমাদের ভুলে যাওয়া এই সংস্কৃতিটা আমরা একটু চাঙ্গা করার জন্য আমরা একটু চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।